ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে এখন পুরো বিশ্ব চিন্তিত। দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসার পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের মুক্তির দূত হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন যে গাজার বন্দীদের না ছাড়লে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেবেন। সেটিকে অবশ্য পরোক্ষ হুমকি ধরা হলেও এবার সরাসরি হামাস গোষ্ঠীকে প্রাণে মারার হুমকি দিলেন ট্রাম্প। সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে লাস্ট ওয়ার্নিং বা শেষ সতর্কতা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সতর্কবার্তায় তিনি হামাস নেতাদের গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন। শুল্ক ইস্যুতে বড় সিদ্ধান্তের পর হামাসকে হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 6 মার্চ বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসি। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে হামাসের উদ্দেশ্যে শেষ সতর্কতা জারি করেছেন এবং ফিলিস্তিনি এই গোষ্ঠীটির নেতাদের গাজা উপত্যকা ছেড়ে যেতে বলেছেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের পক্ষ থেকে এই হুমকিটি এমন এক সময় এলো যখন হোয়াইট হাউস 1997 সালের পর প্রথমবারের মতো মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজা যুদ্ধের অবসানের জন্য হামাসের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে সোশ্যাল মিডিয়া মারফত হামাসের উদ্দেশ্যে ট্রাম্প বার্তা দিয়েছেন যে ইসরায়েলকে সব রকম সাহায্য পাঠাচ্ছি কাজ শেষ করার জন্য। হামাস বন্দীদের এখনই মুক্তি দাও, না হলে মরো। যাদের খুন করা হয়েছে তাদের মৃতদেহ ফেরত দিতে হবে। এটাই আপনাদের জন্য লাস্ট ওয়ার্নিং। হয় গাজা ছাড়ো, না হলে আর পালানোর সুযোগ দেব না। একই সঙ্গে ট্রাম্প এও বলেছেন গাজার মানুষের জন্য নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি কাউকে আটকে রাখা হয়, বন্দী বানানো হয়, তাহলে সব শেষ হয়ে যাবে। এদিকে গাজা ভূখণ্ডের উপর অবরোধ জারি করে রেখেছে দখলদার ইসরায়েল। এতে সেখানকার ফিলিস্তিনিরা দিনে দিনে ক্ষুধার্ত হয়ে পড়ছে, কারণ ইসরায়েলের অবরোধ খাদ্যের মূল্য ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে এবং খাদ্য সংকটের সৃষ্টিও করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সতর্ক করেছে তাদের স্টকে যে খাবার রয়েছে তা 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ভূখণ্ডে আটকে থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার দাবির অংশ হিসেবে হামাস এবং গাজার জনগণের উদ্দেশ্যে হুমকি বার্তা দিলেন। শুল্কারোপ পাল্টা শুল্কারোপের মধ্য দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ। তবে শুধু বাণিজ্য যুদ্ধই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো যুদ্ধের জন্যই চীন প্রস্তুত। বলিষ্ঠ কণ্ঠে এমনটাই হুমকি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের জবাবেই চীন মূলত এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মঙ্গলবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদি যুদ্ধই যুক্তরাষ্ট্রের চাওয়া হয় তাহলে তা বাণিজ্য যুদ্ধ হোক, শুল্ক যুদ্ধ হোক কিংবা অন্য যে কোনো যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত। ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এরপর পাল্টা ব্যবস্থা নেয় চীনও। দেশটি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানির উপর 10 থেকে 15% শুল্ক বসিয়েছে। বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কুয়ান ঘোষণা দেন এবছর দেশটির প্রতিরক্ষা বাজেট আরও 7.2% বাড়ানো হবে। তিনি সতর্ক করে বলেন, শতাব্দীর অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের ধারা অব্যাহত রেখে বিশ্ব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। চীনও তার সাথে সামঞ্জস্যতা বজায় রেখেই আগাচ্ছে। বলা হচ্ছে এই শুল্ক যুক্তরাষ্ট্রের কৃষি বাজারের জন্য নেতিবাচক হবে, ফসলের দামও কমতে পারে। চীন সহজেই অন্য দেশ থেকে এসব কৃষিপণ্য সংগ্রহ করতে পারবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি সমস্যার কারণ হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের উৎপাদিত 30% সয়াবিন চীনেই রপ্তানি করা হয়। বিশ্লেষকরা বলছেন, চীন নিজেকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায়, যেখানে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা দেশ হিসেবে দেখানো হচ্ছে। তবে চীন ওয়াশিংটনের মিত্র দেশগুলোকে নতুন অংশীদার হিসেবে আকৃষ্ট করতে চায় এবং উত্তেজনা আরও না বাড়িয়ে কূটনৈতিক ভারসাম্য ধরে রাখতে চায়। এদিকে বেইজিং তার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। চীনের বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে দেশটির নেতারা এই পরিকল্পনা তুলে ধরেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। ট্রাম্প প্রশাসনের চীন বিরোধী সদস্যরা এই বিবৃতিকে ওয়াশিংটনের জন্য প্রধান কৌশলগত ও অর্থনৈতিক হুমকি হিসেবে ব্যাখ্যা করতে পারেন। চীনের সামরিক বাজেট বর্তমানে $245 বিলিয়ন, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তবে দেশটির প্রকৃত সামরিক ব্যয় আরও বেশি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। আবার চলতি বছরই চীনের প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়তে পারে বলেই জানিয়েছে দেশটির সরকার। এছাড়াও 5% অর্থনৈতিক উন্নতির পরিকল্পনাও করেছে চীন। বুধবার চীনের একটি সরকারি নথির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন চলতি বছর 5% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চীনের কমিউনিস্ট পার্টির প্রধান লি কিয়াং পার্লামেন্টে প্রথম দিনের ভাষণে এই পরিসংখ্যান পেশ করেন। যুদ্ধ, রাজনৈতিক পালাবদল সহ নানা বিষয় নিয়ে বিশ্বজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর মাঝে এবার যুক্তরাজ্য সফরে গিয়ে হামলার তোপের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তথ্যটি খুব অল্প সময়ে বেশ সাড়া ফেলে দিয়েছে। জানা গেছে, লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা জয়শঙ্করের গাড়ির কাছে চলে যান এবং হামলার চেষ্টা চালান। এছাড়া ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার মতো ঘটনাও সেখানে ঘটেছে। 6 মার্চ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর উক্ত হামলার নেপথ্যে রয়েছেন খলিস্তানপন্থী কর্মীরা। মূলত বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। সে সময় খলিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার উপর। পুলিশের সামনেই সেখানে তারা ভারত বিরোধী নানা স্লোগান দেন। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য মতে, জয়শঙ্কর কর্মসূচি শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীদের ভিড় থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তার গাড়ির সামনে পৌঁছে যান। এরপর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় আরও কয়েকজন খলিস্তানপন্থী কর্মী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পরে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়। নিরাপত্তা বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, এই ঘটনায় জয়শঙ্করের নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য গাফিলতি স্পষ্ট হয়েছে। এই হামলা নেপথ্যে খলিস্তানপন্থী নেতা গুরপতওয়ন্ত সিং পন্নুনের সংগঠন সিক্স ফর জাস্টিস SFJ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অতীতে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীর উপর স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে হামলা চালিয়েছিল। এছাড়া লন্ডনের ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও হামলার চেষ্টারও অভিযোগ রয়েছে SFJ'র বিরুদ্ধে। ব্রিটেন সফরে গিয়ে বুধবার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের জয়শঙ্কর। আলোচনা হয় দুদেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনগণের মধ্যে আদান প্রদান বৃদ্ধি থেকে শুরু করে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও। উল্লেখ্য যে, শিখ ধর্ম বিশ্বের অন্যতম প্রধান ধর্মগুলোর একটি। মূলত ভারতের শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নাম খলিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন। ভারতের পাঞ্জাবে 1980-র দশকে এ আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল। এর জের ধরে সে সময় অনেক সহিংসতার ঘটনা ঘটে এবং মৃত্যু হয় হাজারো মানুষের। ভারতীয় সেনাবাহিনীর রক্তাক্ত ও বিতর্কিত সামরিক অভিযানের পর সে সময় এ আন্দোলন স্তিমিত হলেও বিদেশে অভিবাসী শিখদের একটি অংশ আলাদা রাষ্ট্রের দাবিতে তাদের প্রচারণা অব্যাহত রেখেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই আন্দোলন কিছুটা জোরদারও হয়েছে।